চাঁদা বন্ধ করার ক্ষমতা কোনো সরকারের নেই। কারণ একটা দল চলে চাঁদা দিয়ে। আর টাকার কথা বলতেছেন তো, টাকা এখনো পাচার হচ্ছে। এই যে লক্ষ লক্ষ লোক বেকার, শিক্ষিত অশিক্ষিত, তাদের কি করবে? প্রভিশনটা কি? এরা দল করে, কিন্তু দল করে বলেই যখন দল ক্ষমতায় আছে, দলের নেতা কিছু বলতে পারে না। কারণ তারা দুর্দিনের সময় কষ্ট করছে, একটু সে করছে দলের লোক। চিন্তা করতে পারেন কারণ বাজারে ডেলি কত চাঁদা হয়। এইগুলি দেখার লোক নাই। এমপি আছে না কেন? এমপির কে মানে? এমপি তো জামাতে, এমপি এমপির কে মানে না। যেহেতু হুম। এমপি মানে না, এমপি ভয় কিছু বলে না, কারণ এমপিরও দুর্বলতা আছে। এই যে দুর্বলতা সম্পূর্ণ সমাজ, যেখানে কেউ কিছু বলতে পারছে না, এখানে চাঁদাবাজ বন্ধ। আমরা দেখতেছি যে চাঁদা কোনো না কোনো ভাবে চলছে, চাঁদা বন্ধ হয়। এবং সরকারি তরফ থেকে মনে করেন এই যে ফুটপাত নিয়ে যেটা হলো, আর ফুটপাত নিয়ে একটা প্রভিশন করা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় তারা কাজ করবে এবং সেখানে কি জেব্রা ক্রসিং দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের সম্পত্তির জায়গায় আবার একটা স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু সলিউশন। এই যে লক্ষ লক্ষ লোক বেকার, শিক্ষিত অশিক্ষিত, তাদের কি করবে? প্রভিশনটা কি? এরা দল করে, কিন্তু দল করে বলেই যখন দল ক্ষমতায় আছে, দলের নেতা কিছু বলতে পারে না। কারণ তারা দুর্দিনের সময় কষ্ট করছে, একটু সে করছে দলের লোক। নেতাকে তো অফিসে যেতে হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে দল প্রথা হচ্ছে সম্পূর্ণ সুবিধাবাদী ব্যাপার স্যাপার। আপনি যে দল করে সুবিধার জন্যই করে, হয় সে গোষ্ঠীবদ্ধ হতে চায়, বাড়তি সুবিধা চায় বা নাম চায়, বিভিন্ন কারণে করে। এখানে কিন্তু ওই শৃঙ্খলাবদ্ধ কোনো দল বলতে যে বোঝায় না, যেটা জামাত ইসলামের কথা বলে অনেকে। তারা কিন্তু শৃঙ্খলিত অন্য কারণে কিন্তু। আমি বলেছি এই সমস্ত দল যখন ক্ষমতা যাবে, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, যারা থাকে তারা কিন্তু দল নিয়ন্ত্রণ করতে পারবে না। আবার যখন মন্ত্রী পরিষদ গঠন করা হয়, এমন সমস্ত লোককে মন্ত্রী বানানো হয় যাদের দলীয় অবস্থা সেরকম ছিল, দলের সে জনগণ ছিল না। ওরা এমপি করা হয়, ওই সময় দেখা যায় এমন সমস্ত লোক নমিনেশন পেয়ে যায় যাদের আনুগত্য একটি দল না, ব্যক্তি আনুগত্য চলে আসে। এই সমস্ত কারণে যখন সরকারটা গঠন করা হয়, একটা চরম অসন্তুষ্টি থাকে সেখানে। এবং যখন আপনি ক্ষমতা গেলেন, আপনি দেখলেন মাঠটা খালি। কেন খালি? এই মাঠে বসে কেউ চাঁদা তুলত, এই মাঠে বসে কেউ কথা বলতো। আপনি খালি মাঠে বসে গেছেন, আর বস্তির যখন টাকা পাওয়া চাঁদা পাওয়া যায়, আপনি নিবেন না কেন? প্রশ্ন হচ্ছে কেউ তো মানা করতেছে না। কেন মানা করতেছে না? সংঘবদ্ধ দলগুলি মনে করতেছে যে মার্কেট করে, মার্কেট মনে করতেছে আমরা আগে ব্যবসা করছি, আমরা ব্যবসা করছি, টাকা সবসময় দিছি, তাতে কি হচ্ছে? উত্তরা দিয়ে দেখেন, উত্তরা কারণ বাজার, পুরান ঢাকায় যান আপনি, ওখানে কি কোনো কারণে চাঁদা বন্ধ হচ্ছে? লোকজন নাই, আগে যারা ছিল তারাই আছে, নতুন যুক্ত হয়েছে কিন্তু। তো এই সমস্ত কারণে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি পুলিশের কথা বলবেন, পুলিশ কি করতে পারে? পুলিশে তো উপরে, উপরের কথাই শুনতে হবে তাকে, রাজনীতি পক্ষ রাখতে হবে। পুলিশ, থানা, থানার ওসি কি করবে? একটা থানা চিন্তা করেন, একটা থানার মধ্যে যদি আপনি মনে করেন চাঁদা বাইর করে দিবেন, তো চাঁদা দেয় কেন? মার্কেট চাঁদা দেয়, সমিতি চাঁদা দেয়। ওই যে এই মানে একটা কথা হলে দেখেন, চাঁদা, ড্রাগস, আপনি ড্রাগস বন্ধ করতে পারবেন? পারবেন। অর্থাৎ অবৈধ পথে সস্তা ইনকাম যখন আইসা যায়, তখন নেতৃত্বটা চলে যায় সে। আর নেতা যখন দেখেন কর্মীরা এটা করতেছে না, সেও যখন বাঘ বাটার চড়ে যান, আপনি কি করবেন? সুতরাং চাঁদাটাকে আপনি এর বন্ধ করতে পারবেন না। চাঁদা বন্ধ করার পথ এটা না। চাঁদা বন্ধ করার সরাসরি একটা পথ হতে পারে মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টি করে। ওরা এমপ্লয়মেন্ট সৃষ্টি করবেন, কত করবেন আপনি? সুতরাং চাঁদা বন্ধ করার বাস্তব পথটা কি আছে, একমাত্র পার্টি ভালো জানে। এটা পুলিশ বলতে পারবে, শাসন ব্যবস্থা বলতে পারবে। এটা হয় না কিন্তু। আমি সেই জন্য আপনাকে বললাম, যে সমস্ত জামাত ইসলাম এমপি দেখেন, জামাত ইসলাম যেখানে এমপি, মানে আপনার অফিস যেটা আছে, ফেস দ্য পিপলের কারণ বাজার, আপনার অফিসের বিপরীতে কিন্তু কারণ বাজার বড় মার্কেটটা। এমপি, এখানকার এমপি কিন্তু জামাত ইসলাম। উনি কি বলেছে? একজনে মারা গেছে, আমি হয়তো মারা যাবো। অর্থাৎ ধরে নিচ্ছেন এখানকার সিন্ডিকেটটা এত শক্তিশালী যে এরা ট্রান্স বর্ডার দিচ্ছেন। আমাদের বর্তমানে যারা বিভিন্ন আন্ডার ওয়ার্ল্ড অবস্থান করতেছে, তারা শুধু কিন্তু জাতীয় না, তারা কিন্তু বর্ডার ক্রস করছেন। কেউ মধ্যপ্রাচ্যে আছেন, কেউ ভারতে আছেন, কেউ অন্য জায়গায় আছেন। ওখানে বসে সে তার চাঁদা পাচ্ছেন কিন্তু। এটা আগে ছিল না, এরকম ব্যক্তি লাভ করেনি কিন্তু। এটাও ভাবতে হবে, ট্রান্স বর্ডার টেরোরিজম শুরু হয়ে গেছে, ট্রান্স বর্ডার চাঁদাবাজি হচ্ছে। এইগুলি যদি বন্ধ করতে যান, এই সমস্ত দুর্বল মন্ত্রী দিয়ে হবে না, দুর্বল শাসন দিয়ে হবে না। কারণ যিনি দমন করবেন, অধিকাংশ লোকই কিন্তু দুর্নীতি করেন। যার হাতে দমন করতে দিচ্ছেন, তা আপনি কি করতে পারেন না? সুতরাং চাঁদা সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমি এটা স্পষ্ট করি, এটা বন্ধ করার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো কাঠামো আমাদের হাতে নাই। কাঠামো একটাই, দলে আদর্শভিত্তিক হতে হবে এবং সর্বমহলে দুর্নীতি করাপশনকে মানে যে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি না পারেন, চাঁদা বন্ধ করার ক্ষমতা কোনো সরকারের নেই। কারণ একটা দল চলে চাঁদা দিয়ে, দল চলে চাঁদা দিয়ে, সমিতি চাঁদা দিয়ে, লোকাল কমিটি চাঁদা দিয়ে চলে। একটা মিটিং যদি করতে চাঁদা লাগবে, এমনকি এখন যদি কোনো অনুষ্ঠান করতে যান,
দলীয় ভিত্তিতে মনে করেন চাঁদা লাগে। আপনি যে কোনো অনুষ্ঠান করতে চাঁদা, একটা মানে মিলাদ করতে যাবেন চাঁদা লাগে। এই যে বিভিন্ন মিটিং মিছিল সমিতি হচ্ছে সব চাঁদা। তো চাঁদার মধ্যে একটা অবস্থা হয়েছে যে আপনি না দিয়ে পারবেন। এটা যদি চাঁদা না বলে যদি বলেন অনুদান বা বলেন যে স্বেচ্ছাচারিতা, চাঁদা মানি যেটা আপনাকে ফোর্সিবলি নেওয়া হচ্ছে ইচ্ছার বাইরে, সেটি চাঁদা। এই চাঁদা তো বাংলাদেশ ভরে গেছে। আপনি চিন্তা করতে পারেন কারণ বাজারে ডেলি কত চাঁদা হয়। এই যে ট্রাকগুলি থামে, চাঁদাটা কে পায়? ওখানে পুলিশ দ্বারা করতে পারছে, র্যাব গেছে করতে পারছে না। তাহলে আপনি যদি মনে করেন যে গার্মেন্টের সমিতি, গার্মেন্ট মালিক চাঁদা দিচ্ছে না, ফার্মাসির মালিক চাঁদা দিচ্ছে না, শিল্পপতিরা ছোট ব্যবসায়ীরা সবাই চাঁদা দিচ্ছে যাদের অবস্থান বুঝছেন, হোটেল ব্যবসায়ী এমনকি রিক্সাওয়ালা চাঁদা দিচ্ছে। ওই যে রাস্তাঘাট ব্যবসা করতেছে, চা বিক্রি করতেছে, আমি জিজ্ঞেস করলাম তুই চা বিক্রি করছিস কেন? বলে স্যার আমি এখানে 100 টাকা দিয়ে দিই। যিনি চা বিক্রি করেন ওই যে হাতে নিয়ে 3 টাকা দিচ্ছে, তাকে দিচ্ছে, কে বাধা দিচ্ছে না তো? এই ধরনের একটা দুর্নীতি পরায়ণ সমাজকে আপনি ঠিক করতে চান, টপ টু বটম, আপনি কিসের প্রশাসন বলতে কিসের আইন করবেন? আইন মানবে কেন? আইন মানার পূর্ব শর্ত হচ্ছে ওই সমাজটাকে, ব্যক্তিগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে। সে তো নাই। এবং যে মানবে সেই তো মানতেছে। কাজে আমি মনে করি বর্তমান বাংলাদেশ সমাজে ঘুষ দুর্নীতি চাঁদা, কেন ঘুষ দুর্নীতি চাঁদা এত সমানভাবে চলতেছে যে এটা আপনি রোধ করতে পারবেন। আর টাকার কথা বলতেছেন তো, টাকা এখনো পাচার হচ্ছে। আমি বহুত অফিসার গেছি যারা আমাকে বলেছে যে দেখেন ওর টাকা আসতেছে প্রচুর। একটা জি। লোক যদি 1 লাখ চাঁদা পায় ডেইলি, মনে করেন মাসে পাইল, সেই লোক টাকা ব্যাংকে রাখতে পারবে না। ব্যাংকের আইনে যেটা হয়েছে টাকা রাখা যাবে না, অটোমেটিকলি টাকা চলে যাচ্ছে বাইরে। ঘুষ খাচ্ছেন এখানে, দুর্নীতি করে এখানে টাকা বাইরে চলে যাচ্ছে। শুধু ব্যাংকিং পলিসি দ্বারা, হুম। ফিসক্যাল পলিসি। এই যে এগুলাকে দেখেন না, এগুলো রোধ করতে পারবেন না। রোধ না করে কি করতেছেন, আবার করতেছেন কি এখন আমরা ওই হাউজিং এর উপরে আবার আবার ছাড় দিই। হাউজিং তো কিনবে কারা? এই ঢাকা টাউনের হাউজিং এর মালিক কারা জানেন? এই ব্ল্যাক কিনছে কারা? ম্যাক্সিমাম সরকারি অফিসার। তারা যদি এখানে টাকা দিতে চায়, ট্রু। সব তো অবৈধ টাকা, এমন টাকা মান কম, এখানে তো ট্যাক্সও আসবে না। হুম। এই জন্য বললাম এগুলো রোধ করতে হলে আপনাকে, এবং ঝাড়ুদার যান, গুলশান সোসাইটির চেয়ারম্যান বলতেছে, ব্যারিস্টার কি কুমোর সাদাত আমার খুব নিকটের লোক, সে বললো যে দেখেন অবস্থা হচ্ছে প্রত্যেকটা সড়কে চাঁদাবাজি হচ্ছে। অর্থাৎ মিউনিসিপালিটি ব্যয় ভাড়া হচ্ছে 100 আর 300-400 নিয়ে যাচ্ছে। না দিলে কি হবে? না দিলে যা হয় ময়লা ফেলা রাখবে। এইগুলি দেখার লোক নাই। এমপি আছে না এখানে? এমপির কে মানে? এমপি তো জামাতে, এমপি এমপির কে মানে না। যেহেতু হুম। এমপি মানে না, এমপি ভয় কিছু বলে না, কারণ এমপিরও দুর্বলতা আছে। এই যে দুর্বলতা সম্পন্ন সমাজ, যেখানে কেউ কিছু বলতে পারছে না, এখানে চাঁদাবাজ বন্ধ। এটা চলছে চলবে, কবে বন্ধ হবে হয়তো আপনারা আমার জীবদ্দশা পাবো না। কারণ আমি দেখতেছি প্রতিদিনই বাড়তেছে। রোধ করতে পারবেন না কিন্তু। জি। ধন্যবাদ।